তো এই মুহূর্তে চলছি মানিকতলা স্ট্রিট ফুড, যেটা হচ্ছে মানিকতলা স্ট্রিট ফুড মুখরোচক। এত বছর কেউ এই ব্লগে এই ভিডিওটা আনতে পারেনি। তো সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ কি সুন্দর, শয় শয় মানুষ প্রতিদিন এখানে খেয়ে যায়। তো আপনি কত বছর ধরে এই দোকানে খাচ্ছেন? 4-5 বছর ধরে। খাবার দাবার মোটামুটি ভালো, মানে প্রতিদিন টিফিনটা এখানেই করে? আচ্ছা, আপনি বাড়ি কোথায় আপনার? আমার বর্ণাঢ্য। আচ্ছা, পাচ্ছ গাইস কত পরিমাণে মানুষজন এসে খাচ্ছে এখানে সব রকম। এই মুহূর্তে চলছি মানিকতলা স্ট্রিট ফুড, যেটা হচ্ছে আমাদের অনেক পুরনো দোকান। তো শয় শয় মানুষ ওখানে ভিড় বেঁধে দেয়। তো নতুন একটা সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। সে ভিডিওটা আজও পর্যন্ত কেউ দেয়নি। এখানে মানে সকালে টিফিন করতে আসে অনেক দূর থেকে মানুষজন আসে, আর দোকানটা ফেমাস আছে। তো সেই ভিডিও আমি তোমাদের সামনে যাওয়ার জন্য আমরা বাইকে বসে পড়লাম। আমি আছি, আমার বন্ধু রাহুল আছে। রাহুল এখন মানে গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, তোমাদের ডিটেলসটা আমি সমস্ত সব কিছু দিয়ে দেবো আমি। এই মুহূর্তে চলে এসেছি এই দোকানে। গাইস দেখতেই পাচ্ছ মানে গন্তব্যস্থলে চলে এসেছি। তো প্রচুর পরিমাণে এখানে মানুষজন ভিড় বসে যায়। তো খাবার জন্য ফুটেও বসে পড়ে, মানে এত পরিমাণে লাইন থাকে। শুক্রবার, মঙ্গলবার, রোববার প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো আমি এই সকাল টাইমে চলে এসেছি। খাবার দেখে মুখে জল চলে আসছে। দেখতে পাচ্ছি লেচিগুলো বেলছে আর পরোটাগুলো লাল 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 লাল, দেখেই মানে মুখে জল চলে আসে। আলুর দমটা দেখতে পাচ্ছ আর ডিমের কারি, হেভি কম রিজনেবল তোমরা ইনটোরে দেখতে পাবে। তো কি সুন্দর গরম তেলের মধ্যে জ্বালছে। এখানে পুরনো তেলের কোনো ব্যাপার নেই, এভরিডে মাল সব মানে সেল আপ হয়ে যায়। তো ভিডিওটা তোমরা তো গাইস দেখতেই পাচ্ছ খাবারটা এখন এই মুহূর্তে চলে এসেছে আমাদের মানিকতলা স্ট্রিট ফুড। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর পরোটা এখানে, মানে আজকের একটুখানি হালকা ফুলকা মানুষজন আছে আমাকে নেই। তো আজ ওইভাবে নিস না, ওটা ব্লগে ছাড়ো না। তো ঘুগনির এই যে আলু আর মানে ছোলা দিয়ে বানিয়েছে, হেভি টেস্টি খাবার। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ইয়েটা কত সুন্দর মচমচে, তো স্মেলটা দারুণ আসছে। তো যাই হোক, খাওয়াই যাক। দেখতে পাচ্ছ এই যে অপূর্ব, হেভি টেস্টি। তোমরা এসে একবার ট্রাই করতে পারো, বেশি দূর নয়। এই মানিকতলা ক্রসিংয়ে এসে নিমতলা মানিকতলায় যে অটো স্ট্যান্ডে, ওখানে এসে এই জায়গার কথা বলবে। এখানে পাওয়াটা পুরো অটো স্ট্যান্ড থেকে সামনেই আছে। তো ভিউটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। হেভি টেস্টি, রিজনেবল প্রাইস আছে। আরেকবার খাওয়া যায়। এই মুহূর্তে দাদার কাছে চলে এসেছি। যাই হোক, তো বলছিলাম দাদা, এটা কতদিনকার দোকান হবে? 22-23 বছর। তো কটা থেকে কটা পর্যন্ত দোকানটা খোলা থাকে? সকাল 7 থেকে বেলা 12:30। মোটামুটি রিজনেবল প্রাইস। মোটামুটি পরোটার পিসগুলো কত করে? 7 টাকা। 7 টাকা। অনেক দূর দিয়ে মানুষজন আসে। একটা দিন 7 টাকা আছে, 50 টাকা আছে। তা কী কী আইটেম আছে এখানে? ডিম কারি আছে, আলু দম আছে, মটর আছে, তরকারি আছে। মানে রবিবারটা একটু বেশি ভিড় হয় না? ভিড় হয়, মানে চিকেন টিকেন আর বাইরের কাস্টমার সব। মানে চিকেনটা রবিবারের জন্য? 3 দিন, বুধবার শুক্রবার রবিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই আলুর কারি আর ডিম। আপনি কত বছর ধরে এই দোকানে খাচ্ছেন? 4-5 বছর ধরে। খাবার দাবার মোটামুটি ভালো, মানে প্রতিদিন টিফিনটা এখানেই করে? আচ্ছা, আপনি বাড়ি কোথায় আপনার? আমার বর্ণাঢ্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখতেই পাচ্ছ কোনো মানুষজন এসছে।
হাই গাইস, অনেক দিন পরে আজকে নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আজকে কিছু প্রবলেমের জন্য, বাড়ির ফ্যামিলিগত কিছু প্রবলেমের জন্য আমি তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি। তো এটা যাই হোক, আমারই প্রবলেম। তো অনেক দর্শক, অনেক অডিয়েন্স, অনেক বন্ধু, অনেক পরিবারের আমার প্রত্যেকটা সদস্যকে জানাই এক্সট্রিমলি সরি। আমার ভিডিওর জন্য ওয়েট করে, আমার ভিডিও দেখার জন্য কখন আমার ভিডিও আসবে সেই অপেক্ষায় থাকে। সত্যিই বলছি, আমার বাড়িতে কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো যাই হোক, আজকে নতুন একটা শুরু ভিডিওতে। তো মানিকতলা স্ট্রিট ফুড জায়গাটা হলো নিমতলা মানিকতলায় যে অটো স্ট্যান্ডে নেমেই সামনেই পুরো পরোটার দোকান। তা এমনি কোনো নাম উল্লেখ করে দেওয়া হয়নি, আর দোকানটা কোনো নামেই নেই। তো যাই হোক, ফুডের উপরে দোকান, অসাধারণ খেতে। মানে তোমরা খেয়ে দেখতে পারো। এই দোকানটা অ্যাকচুয়ালি কোনো ব্লগে আমি দেখতে পাইনি, তাই আমি হুট করে মনে হলো। দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে ওইখানে মানে খেয়েই আসি। তো হুট করে ইনস্ট্যান্ট আমার মাথায় এলো যে এখানে ব্লগ ভিডিও বানানো যায়, তো কেমন হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো।